ফেসবুক বন্ধুদের সাথে অনেক দিন সাক্ষাৎ নেই, তাই আজকের ভিডিও। বহু আশা নিয়েই জন্মেছে এই পৃথিবীতে, জীবের মধ্যেই ভগবান আছে খুঁজে নিতে। জীব হত্যা হয় যে বড় মহাপাপ, জীবের সঙ্গে মিশে আছে যত নরতাপ। প্রতি অনুকণায় কণায় জীবের যে সঞ্চার, জীবের মধ্যে ভগবান আছে যে বিস্তার। জীবের মধ্যে মন্দির মসজিদ গির্জা বিদ্যমান, হৃদয় মন্ত্রে বেদ গীতা শাস্ত্র বিরাজমান। এই মন্দিরকে জন্ম নিতে ব্যর্থ হয় এই গুণগান, যোগী যোগিনীর জীবনের মূল সোপান। শাস্ত্রমতে পতঞ্জলির এই অমোঘ বাণী, প্রণাম করা গীতার মাহাত্ম্যে আছে তো জানি। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, বিবেকানন্দের বাণী। বিশ্বের সনাতন ধর্মের এই প্রথম ধর্মগুরু তা মানি। নগ্ন নয় ভগ্ন নয় তিনি মানবপ্রেমী যুগপুরুষ, কোনো ভেদাভেদ নয় তিনি আশীর্বাদ স্বরূপ। রাজযোগ বইটিতে আছে পতঞ্জল যোগ দর্শনের ব্যাখ্যা, মুনি ঋষিদের আদর্শ বেদ উপনিষদের চরম শিক্ষা। যোগ শুধুমাত্র ব্যায়াম নয়, মানব জীবনের পথ প্রদর্শক। যোগ বিদ্যার প্রতি ঘরে ঘরে শ্রদ্ধায়া সুখের খবর হোক। তিনি রামকৃষ্ণ দেবের পরম শিষ্য, রামকৃষ্ণ তো দেহতত্ত্বে মিশে আছে এই ভাষ্য। অগণিত শাস্ত্র ব্যাখ্যা নিয়ে করি মাতামাতি, তর্ক বিতর্ক নয় শুধু জীবনের বেঁচে থাকার গতানুগতিক। অগাধ সমুদ্র এই শাস্ত্রসম্মত ব্যাখ্যা, চিরস্মরণীয় হয়ে থাকুক এই শাস্ত্র টিপসের রক্ষা। তপস্যা শ্রদ্ধায় ও ঈশ্বর প্রাণিধান, এই তিনটি সমন্বয় হলো ক্রিয়াযোগের বিধান। ক্রিয়াযোগ ছাড়া জীবন যে হয় বৃথা, ক্রিয়াযোগ নিয়ে যাবে ধর্ম আর কর্মে আর মিথ্যা। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, বিবেকানন্দের বাণীর মূল উদ্দেশ্য হলো, যখন তিনি ভিন্ন ভিন্ন রোগ শোকে ভোগেন তখন তিনি এই কথাগুলো বলেছিলেন। অতীব শরীর মধ্যং খলো ধর্ম সাধনম, তাই শরীর চর্চা হয় চিরস্মরণম। আমার বিদ্যা বুদ্ধি ঘটে নেই মোটেই, তাই ক্ষমা করে দিয়ে গো আমাকে। স্বাস্থ্যসম্মত টিপস নিয়ে করি আলোচনা, ভুল যদি হয়ে থাকে সকলে করে দিও ক্ষমা।